নতুন নিশ্চয়ই আপনাকে স্বাগতম। তো আজকে যে ভিডিওটা শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন। এখন আমরা চাইতেছি সাপ্লাইয়ের অনুযায়ী কোন সাপ্লাইয়ের কত অর্ডার আছে সেটা আমি দেখতে হবে। এখন আমরা কি এরকমের ফিল্টার করে দেখব? আমার প্রয়োজন হচ্ছে একটা জায়গাতে আমি আপডেট নিব সরাসরি। তো সেটার জন্য আমাদের যেটা প্রয়োজন হয়, প্রথমে আমরা ডাটাকে সিলেক্ট করে নেব, পুরো ডাটা। এই ডাটাকে আমি সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এরপর আমি ইনসার্ট ট্যাবে যাব, এখান থেকে পিভট টেবিল এটাকে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে ফরম রেঞ্জ টেবিলটাকে আমি একটা রেঞ্জটাকে সিলেক্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি সিলেক্ট করছি। এখন যদি আমি আগে রেঞ্জ সিলেক্ট না করি, সেক্ষেত্রে আমরা এখানে পিভটে ক্লিক করে এরকম একটা ব্ল্যাঙ্ক সেল আসবে, আমরা পরেও এরকম সিলেক্ট করে দিতে পারি। তো পিভট রেঞ্জ সিলেক্ট হয়ে গেল। এরপরে এখানে দুইটা অপশন আছে, একটা এক্সিস্টিং আর একটা হচ্ছে নিউ ওয়ার্কশিট। নিউ ওয়ার্কশিটে যদি সিলেক্ট করা থাকে, তো আমি ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে, সেখানে আমরা কাজ করতে পারবো। তো আমি প্রথমে এক্সিস্টিং শিটে দেখব। এখান থেকে আমরা এখানে রিপোর্টটা দেখতে চাই, যে আমি বলছি যে সাপ্লাইয়ের অনুযায়ী কোন সাপ্লাইয়ের কত অর্ডার আছে সেটা আমি এখানে আপডেট নেব। আর এখানে বলছে লোকেশন হচ্ছে আমি এখানে সিলেক্ট করব, এখানেই রিপোর্টটা তৈরি করব। এরপরে ওকে করে দিলাম। ওকে করার পরে আমি কি চেয়েছিলাম, সাপ্লাইয়ের কোন সাপ্লাইয়ের কত অর্ডার আছে। তো সাপ্লাইয়ারটাকে আমি র ট্যাবে নিয়ে আসবো। এখানে আমি সাপ্লাইয়ারটাকে ড্র্যাগ করে এটাকে ক্লিক করে দিলাম, অথবা এরকম মাউস ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দেওয়া যাবে। তো আমি ক্লিক করলে এটা র ট্যাবে চলে আসছে। যদি র ট্যাবে না যেয়ে যদি এখানে চলে আসতো, আমরা এখান থেকে এরকম ড্র্যাগ করে টেনে নিয়ে আসতে পারতাম মাউস চেপে ধরে। এখন আমি চাইছি যে আমার কোন সাপ্লাইয়ারের কত অর্ডার আছে। তো সাপ্লাইয়ার আমরা নিয়ে আসলাম। এখন অর্ডার কোয়ান্টিটি আমার নিয়ে আসতে হবে ভ্যালুতে। অর্ডার কোয়ান্টিটি আমি যদি এখানে ক্লিক করি, অটোমেটিক ভ্যালুতে চলে আসবে। অনেক সময় যে এখানে যদি না থাকে, অর্ডার কোয়ান্টিটিতে এখানেও আসতে পারে কলামে, সেক্ষেত্রে আমরা এটাকে ড্র্যাগ করে ভ্যালুতে নিয়ে আসবো। যখনই কোনো কোয়ান্টিটি থাকবে, অবশ্যই আমরা ভ্যালু ট্যাবের ভিতরে ড্র্যাগ করে নিয়ে আসবো। এখন এই অর্ডার কোয়ান্টিটি আমরা টোটাল অ্যামাউন্ট পেয়ে গেছি। এখন আমার প্রয়োজন হইতেছে যে আমি এইটার অ্যাভারেজ দেখব, আমি সামেশন দেখব না। এটার কিন্তু টোটাল যোগফল চলে আসছে। এখানে যতবার বিডি ফ্যাশন আছে, এন্ট্রি আছে, সবগুলো এক জায়গায় যোগফল আসছে। আমি যদি একটু ফিল্টার করে দেখাই, তাহলে বুঝতে পারবেন ডিটেলসটা। এখানে আমি ফিল্টার করলাম, ফিল্টার করার পরে এখানে আমি সাপ্লায়ার সিলেক্ট করব বিডি ফ্যাশন। এখানে সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করলাম। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে একটু টান দিয়ে দেখি, 15,768। দেখুন আমার এখানে 15,768 এখানে যোগফল চলে আসছে। আমি আবার আনফিল্টার করব, কন্ট্রোল শিফট এল চাপ দিলে আনফিল্টার হয়ে যাবে। আর এখানে দেখুন আমি বাইরে ক্লিক করলে এখানে ফাংশনটা থাকে না, এটার উপর ক্লিক করলে ফাংশনটা চলে আসে। তো এখন আমরা যদি চাই এই যে সাপ্লায়ার অনুযায়ী আমার এভারেজ অর্ডারটা দরকার, এখানে আমরা টোটাল যোগফল পাইছি। এখন এভারেজটা যদি দেখতে চাই, আমরা এখানে এই যে আইকনটা আছে এটা ক্লিক করব। এরপর হচ্ছে ভ্যালু ফিল সিটিং, এখান থেকে আমরা এই এভারেজটাকে দেখতে পারবো। যদি আমি কাউন্ট ক্লিক করি, কতবার সে অর্ডার করছে সেটার কাউন্ট নাম্বার দেখতে পারবো। এভারেজ ক্লিক করলে আমরা এভারেজ কোয়ান্টিটি এখানে দেখতে পাবো। আমি ডেসিবেল গুলো ডিক্রিজ করে দিলাম। আচ্ছা, পিভট টেবিলটাকে প্রিন্ট করলে তো এরকমই আসবে নাকি? জি, প্রিন্ট করলে এইভাবেই আসবে। এখন হচ্ছে প্রিন্ট করলে তো প্রিন্ট প্রিভিউ এরকমই আসবে না? হ্যাঁ, এখন আমি যদি এটাকে চাই ডিজাইন করতে, এই ডিজাইন ট্যাবে আমি চলে আসব। এখান থেকে আমি যদি কোনো একটা ডিজাইন সিলেক্ট করে দিই, দেখুন ডিজাইন হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আমি যদি এটা সাইডে সরাইয়া এখানে আমি মাউস কার্সর রেখে আমার ডিজাইনটা চেঞ্জ হয়, আমি কোন ডিজাইনে রাখতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। এইটাকে আমি রাখলাম। এখন এখানে এই ফাংশনটা কিন্তু আপনার থাকবে না, অনেক সময় হাইড হয়ে থাকতে পারে, এখানে ক্লিক করলেও আসবে না। সাপোজ ধরুন আমি এখানে ক্লিক করলে এই যে হাইট ফিল লিস্ট,
এখন কিন্তু আমার এর উপর ক্লিক থাকলো, এখানে আসে না। কিন্তু এটাকে নিয়ে আসার জন্য আমাদের এখানে থেকে এই যে শো ফিল্ড লিস্ট এটাকে এনেবল করে দিতে হবে। চলে আসছে। এখন আমি চাইতেছি এই অর্ডারগুলো যে এভারেজটা চলে আসছে, আমি এটাকে আবার সামেশন করব। সাম করার জন্য ভ্যালু সেটিংস, এরপরে সাম করে দিলাম। এখন আমি চাইতেছি এই যে বিডি ফ্যাশনের কোন সাইজের কত অর্ডার আছে এটার নিচে নিচে চলে আসবে সাইজ ওয়াইজ। আমি যদি সাইজ ওয়াইজ দেখতে চাই সেক্ষেত্রে আমি কি করব, সাইজটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এই র ট্যাবের এই নিচে বসাই দিলাম। এখন দেখুন এই বিডি ফ্যাশনের আন্ডারে কয়টা সাইজ আছে সেটা চলে আসছে, এবং কোন সাইজের কত অর্ডার আছে সেটা আমি দেখতে পারতেছি, এবং টোটাল হিসাবটা এখানে চলে আসছে। আর নিচে আছে সাব ট্যাব, এরপর ক্যানভাসেরও ঠিক সেম ভাবে চলে আসছে। এখন যদি আমি চাই কোন দেশের কত অর্ডার, আমি এখানে চায়না আছে, বাংলাদেশ আছে, আমি সাপ্লায়ার দেখবো না, এখানে বাংলাদেশের অর্ডার দেখবো। আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম। এখন আমি চাই হচ্ছে মিড বাই, এটাকে আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। এখন এটা কিন্তু একটু হিবিজিবি হয়েছে, এল সাইজ মেড ইন চায়না, এস সাইজ বাংলাদেশ চায়না, একটু হিবিজিবি হয়েছে। এটাকে গুছানোর জন্য আমি চাচ্ছি যে এটা যদি আমি ড্র্যাগ করে উপরে দিয়ে দেই তাহলে কিন্তু একটু সুন্দর দেখাবে। এই যে মেড ইন বাংলাদেশ, সুন্দর, কত সুন্দর এই সাইজগুলো চলে আসছে। এগুলো কি করব, সাজানোর জন্য আমরা একটু মুভ করব উপরে নিচে, তাহলে বোঝা যাবে যে কোন ভাবে রাখলে আমার রিপোর্টটা সুন্দর দেখা যায়। এখন বাংলাদেশের আন্ডারে কতগুলো সাইজ আছে, এই সাইজগুলো আছে। এরপর যদি সাইজ, আচ্ছা ভাই, যদি ডাটাবেজে যদি ডাটা কালেকশন করা হয় তাহলে পিভট টেবিলও কি আপডেট হবে? হ্যাঁ হ্যাঁ আপডেট হবে। এখন আমি দেখাই এস সাইজ বাংলাদেশের অর্ডার আছে কত, 320 পিস। এখন এস সাইজ মেড ইন বাংলাদেশ, আমি এখানে কোয়ান্টিটি বাড়াই দেই, এখানে 1000 জায়গায় 3000 বসাই দিই, এখানে কিন্তু 1000 আপডেট হবে। এখানে কিন্তু সাথে সাথে আপডেট হয় না, এটার জন্য আমাদের কি করতে হবে, এই রাইট বাটনে ক্লিক করে মাউসে এখানে রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলে এই যে আমার আপডেট হয়ে গেছে, এখানে 2300 জায়গায় 3300। এখন এটার আরো একটু প্রবলেম হইতে পারে যে আমার নিচে নিচে যদি এন্ট্রি করি নতুন ডাটা, সেটা আমার পিভটে যোগ যদি করাইতে চাই আমার রেঞ্জ বাড়াইতে হবে। এখন যদি আমি এন্ট্রি করি, সাপোজ ধরুন এই এস সাইজটাকে আমি আরো একটু এন্ট্রি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিয়ে এখানে কোয়ান্টিটি বাড়াই দেবো 5000। এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, বাংলাদেশের 5000 বাড়ার কথা বাড়ে নাই। কেন বাড়ে নাই? আমার রেঞ্জটা কিন্তু এই উপর থেকে নেওয়া হয়েছিল। এখন আমি এটা কিভাবে বুঝবো আমার কতটুকু রেঞ্জ আছে? এটাকে বোঝার জন্য আমি এখানে সিলেক্ট করলাম পিভট টেবল, এরপর হচ্ছে পিভট টেবল, এই যে অ্যানালাইজ, এখানে আসার পরে চেঞ্জ ডাটা সোর্স, এখানে যদি আমি ক্লিক করি, দেখুন আমি এটাকে ক্লোজ করে দিই। এই যে দেখুন এই এরিয়া কিন্তু আমার এটার নিচে পড়ে গেছে। এখন আমি কি করব, এই এরিয়াটাকে আমি বাড়াই দেবো একদম টোটালি। শুধু এইটাই না, এখানে নতুন করে যাই এন্ট্রি হবে আমার এইটার ভিতরে যোগ হবে। এটার জন্য আমি কি করতে হবে, পুরো কলাম ধরে আমি সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি ওকে করে দেই, আমার এখানে 5000 অ্যাড হয়েছে। আর এই যে ব্ল্যাঙ্কটা চলে আসছে, ব্ল্যাঙ্ক হয়েছে, আমি এই ব্ল্যাঙ্ক সহ সিলেক্ট করছি, যার কারণে এই ব্ল্যাঙ্ক আসছে। আমরা চাইলে এই ব্ল্যাঙ্কটাকে যদি রিমুভ করতে চাই, এখান থেকে ফিল্টার করতে পারি, এই যে ব্ল্যাঙ্কটাকে ফিল্টার করে সরাই দিতে পারি। এখন যদি এই ব্ল্যাঙ্ক আনফিল্টার করে রাখি, এখানে যদি নতুন কিছু এন্ট্রি হয়, আমি মেড ইন চায়না, এল সাইজ চায়না, চায়না হচ্ছে 300, 2 পিস। এখান থেকে যদি আমি এল সাইজ মেড ইন চায়না গেল কই, মেড ইন চায়না এল সাইজ, এটাকে আমি আরেকটু কপি করে নিচে বসাই দেব। এখানে কোয়ান্টিটি আছে 300 পিস, আমি এখানে নতুন করে পেস্ট করে দেব। পেস্ট করে এখানে 5000 বাড়াই দেব, দেখি কেমনে আপডেট হয়। রাইট বাটনে ক্লিক করে রিফ্রেশ দিয়ে দেব, দেখুন 7000 আপডেট হয়ে গেছে। তো আমার নতুন করে যতই ডাটা নিচে এন্ট্রি হোক না কেন, এটা কিন্তু অটোমেটিক এখানে রিফ্রেশ দিলে
আপডেট হয়ে যাবে। আমি যদি কোনো নতুন কান্ট্রি এখানে এটাকে পেস্ট দিই আর একটা ডাটা নতুন কান্ট্রি আমি অ্যাড করব এখানে চায়নার জায়গায় লিখবো ইউকে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই ইউকে কিন্তু সাথে সাথে নাও আসতে পারে, কারণ কি এখানে যে আমি ব্ল্যাঙ্ক উঠাই দিছি, এই যে ব্ল্যাঙ্কটাকে আমি যদি ফিল্টার করে রাখি, এখন যদি আমি রিফ্রেশ দেই তখন আসবে না। না আসার কারণ হচ্ছে আমি এখানে ব্ল্যাঙ্ক ফিল্টার করে রাখছিলাম, এইটাকে আমার ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে আমি যদি রিফ্রেশ দেই তাও আসে না। আর একটা জায়গায় এটা হচ্ছে সাইজ ফিল্টার, আর একটা ফিল্টার করছিলাম মেড ইন বাংলাদেশ, নতুন ওকে ইউকে মেড ইন। আচ্ছা এটাকে আমি আবার ভ্যালু শো দিয়ে দিই। যদি এরকম প্রবলেম হয় আমরা এটাকে আবার যদি ট্র্যাক করে নিয়ে আসি, তার কাজ হয় না। এখান থেকে ফিল্টারটা এই যে এই ইউকে চলে আসছে, আমার এই ফিল্টারের ভিতরে চলে আসছে। এখান থেকে আমার ইউকে সিলেক্ট করে দিতে হবে, এই যে ইউকে চলে আসছে। একটু প্রবলেম হইতে পারে, আমরা ফিল্টারগুলো একটু চেক করলেই পেয়ে যাব। এই যে সাইজ আসছে, এর আগে আসছিল। আমি এটার উপরে ক্লিক করলে কিন্তু আমার এই যে মেড ইন এটার চলে আসে। যখন আমি সাইজের উপরে ক্লিক করে এটার উপরে সিলেক্ট করি তখন সাইজের ফিল্টার হয়। আবার একটু দেখুন, এই যে যখন আমরা যেটার উপরে ক্লিক করব সেটার ফিল্টার হয়। তো এখন আমরা বুঝতে পারলাম যদি কোনো সমস্যা হয়, যদি রেঞ্জের সমস্যা হয় সেটাকে আমরা আপডেট করতে পারবো এবং নতুন ডাটা কিভাবে ইম্পোর্ট দেব। তো এটাই ছিল হচ্ছে আপনার মেইন কাহিনী। আর এখন যদি আমি চাই যে না আমার বাংলাদেশ এখানে থাকবে না, পাশে থাকবে কালার এবং হচ্ছে সাপ্লায়ার থাকবে সামনের দিকে, তো সেটাকে আমরা চাইলে করতে পারি। এখান থেকে আমি শো ফিল দিই, এটাকে আর একটু কাস্টমাইজ করব। এখান থেকে মেড ইন দিলাম, সামনে বসাই, এই যে সামনে সামনে বাংলাদেশ। এখন সাইজ হইলে পাশে, তো এই যে কোন দেশের কোন সাইজের অর্ডার কত সেটা আমরা দেখতে পারি। এটা একটু ঘুরে ফিরে আমরা দেখলে বুঝতে পারবো যে কিভাবে এটা কাজ করে। এখন একটু সুন্দর দেখা যায় একটু। এখন যদি আমি সাইজের জায়গায় কালার নিয়ে আসি তাহলে একটু সুন্দর লাগবে। এখন কাস্টমার যেভাবে আপনাকে দেখতে চাইবে বা আপনার কাছ থেকে ম্যানেজার যেভাবে রিপোর্ট দেখতে চাইবে শুধুমাত্র সেইভাবে আপনি একটু মুভ করাবেন। যদি আমি রো এর ভিতর দিই তাহলে নিচে নিচে এটা পেস্ট হবে, যদি কলামে দিই তাহলে এই সামনের দিকে আমার সেই ডাটাটা থাকবে। আর ভ্যালু অলওয়েজ থাকবে হচ্ছে এখানে অ্যামাউন্ট কোয়ান্টিটি কাউন্টার নাম্বার সবসময় ভ্যালুর ভিতরে আমাদের ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। এটা চেঞ্জ হবে না, বাকি সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে ফিল্টারে যদি আমি চাই ডেট ওয়াইজ আমি ফিল্টার করব ডাটা, শিপমেন্ট ডেট আমি এই ফিল্টারের ভিতরে নিয়ে আসব। এখন শিপমেন্ট ডেট ওয়াইজ আমি এখান থেকে মাল্টিপল এইভাবে সিলেক্ট করতে পারি, কিন্তু এটা ভালো দেখা যায় না। আমরা এখানে মাল্টিপল আইটেম ওকে করে দেব। ওকে করার পরে আমি এখানে দেখতে চাই শুধুমাত্র 30 তারিখের সাপ্লাই ডেটে কি কি ছিল, কত অর্ডার ছিল, সেটাকে আমি এখান থেকে ফিল্টার করে দেখতে পারি। এই যে 30শে ডিসেম্বরে এই অর্ডার ছিল, এই দেশের এত অর্ডার। এখন যদি চাই যে না আমি 5টা ডেট সিলেক্ট করব বা 2টা 3টে ডেট আমি সিলেক্ট করলাম, এই 3টে ডেটের আপডেট দেখব, সেখানে দেখা যায়। তো এটা একটু বেশি প্র্যাকটিস করবেন, এইটা কিন্তু অনেক অনেক বেশি প্রয়োজন। পিভট টেবিল বসতে আপনার কাজ হবে। অনেক সময় দেখা যায় যে আপনার এখানে কি ডাটা কি মিসিং হওয়ার কোনো সুযোগ আছে? ডাটা এখানে কোনোভাবেই মিসিং মনে হবে করেন পিভট টেবিলে আমি আনলাম, রেঞ্জ তো সিলেক্ট করলে আর সমস্যা নাই। হ্যাঁ সমস্যা নেই। আর সবসময় কি করবেন এখানে এই ব্ল্যাঙ্কটাও সিলেক্ট করে দেবেন, সবসময় অল সিলেক্টে রাখবেন, তাহলে ডাটা মিসিং হবে না। ঠিক আছে, যখনই আপনি অল সিলেক্টটা করবেন তখন আর কোনো সমস্যা হবে না, সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর এটা হচ্ছে একদম একুরেট ডাটা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফেলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।